কারীমের মধ্যে সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার শেষের আয়াতের শেষের অংশের মধ্যে ঘোষণা করেছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন আমি হলাম উত্তম জীবিকা প্রদানকারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম জীবিকা প্রদানকারী। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাবাজিরা আমার, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে যে কয়েকটি বেহেশতের বাগান আছে তার একটির মধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কয়েকটি বেহেশতের বাগান আছে, তার একটির মধ্যে আমরা প্রবেশ করলাম। وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام। নবী আমার বলেন, আমার উম্মতরা শুনে রাখো, জেনে রাখো, আমার ঘর আর আমার মসজিদের মেম্বার মাঝখানের ফাঁকা জায়গাটুকু বেহেশতের বাগিচা। বলেন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবা আজমানদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, দুনিয়ার মধ্যে যেখানে বেহেশতের বাগান আছে তোমরা সেই বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হও এবং বেহেশতের বাগানের ফল সংগ্রহ করো। সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোনটি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাকাতুজ জিকির ওয়াজের মাহফিল। বলেন সুবহানাল্লাহ।